22 বছর ধরে ওষুধ খাচ্ছেন না ইনসুলিন নিচ্ছেন? ইনসুলিন নিচ্ছি কত বছর? 2015 থেকে। যাক, লন্ডনে ছিলেন তো চিকিৎসা তো একই রকম নাকি, ওষুধ ইনসুলিন এরকম নাকি? আসলে তো ওটা উন্নত দেশ, ওইখানে একটা ডায়াবেটিস রোগী একটা সরকারের জন্য বার্ডেন। আচ্ছা, হ্যাঁ। যার দরুন মানে আমি যদি টাইমলি না যাই আমার বাসায় চিঠির পর চিঠি আসে। মানে মোট কতগুলো ওষুধ খাচ্ছে এখন বলতে পারবেন? প্রায় 10-12টা হবে। এবং ইনসুলিন কত ডোজে নেন? ইনসুলিন আমি 15 সকালে 15 রাত্রে। আর খাওয়া দাওয়া কিভাবে খাচ্ছেন? সকালে কি খান? বয়স কত? আমার বয়স 62। কোথায় থাকেন? বিজয় সরণি। আচ্ছা, বাংলাদেশেই থাকেন? ঢাকাতেই থাকেন। ডায়াবেটিস কত বছর? ডায়াবেটিস হয়েছে আমার 5 বাচ্চা, লাস্ট বাচ্চাটা হয়েছে 2003-তে, তারপরে আমার ডায়াবেটিস। তার মানে প্রায় 22 বছর। হ্যাঁ, 22 বছর ধরে ওষুধ খাচ্ছেন না ইনসুলিন নিচ্ছেন? ইনসুলিন নিচ্ছি কত বছর? 2015 থেকে। তার মানে প্রায় 10 বছর। হ্যাঁ, আর 2003 থেকে বাকি সময়টা আমি ওষুধ খেয়েছি এবং লন্ডনে ছিলাম আমি তখন। হ্যাঁ, আমি এইজন্য জিজ্ঞেস করলাম কোথায় ছিলেন আর কি। হ্যাঁ, তা আপনি যে দেশের বাইরে ছিলেন বোঝা যাচ্ছে আপনার চলাফেরার ভিতরে। যাক, লন্ডনে ছিলেন তো চিকিৎসা তো একই রকম নাকি, ওষুধ ইনসুলিন এরকম নাকি? আসলে তো ওটা উন্নত দেশ, ওইখানে একটা ডায়াবেটিস রোগী একটা সরকারের জন্য বার্ডেন। আচ্ছা, হ্যাঁ। যার দরুন মানে আমি যদি টাইমলি না যাই আমার বাসায় চিঠির পর চিঠি আসে যে তোমার ডায়াবেটিক, তুমি না মানে ওখানে কি আপনার ডায়াবেটিস ওষুধ মুক্ত হওয়ার কোনো পলিসি আছে নাকি, ওষুধ খেতে হবে কি? না, ওষুধ দিত মাইল্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর কি দিত? মাইল্ড আর ওই যে অন্যান্য চিকিৎসা, যেমন তারপরে হ্যাঁ ফিজিওথেরাপি। আচ্ছা আচ্ছা। তারপরে আমি কিন্তু ডায়াবেটিসের কারণে আমার হাঁটার সমস্যা না, আমার কিন্তু ব্যাকবোনে অনেক বড় অপারেশন। কেন হয়েছে? আমি রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম। ও আচ্ছা, সেটা আলাদা ব্যাপার। জি। এমনি আপনার ডায়াবেটিসের কারণে আর কোনো ক্ষতি হয়েছে? ধরেন কোনো ওষুধ লাগে এখন? আর এখন তো ইনসুলিনও নেই, ওষুধও খাই। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? প্রেসার বা অন্য কোনো কিছু? প্রেসারও আছে, হাই প্রেসার। তারপরে যে প্রেসারের কি ওষুধ খেতে হয়? প্রেসারের জন্য অলমেকার 40 খাই। তারপরে ওই যে চর্বি কমানোর কোনো ওষুধ? হ্যাঁ, কোলেস্টেরল 20, ওই রসুভা। হ্যাঁ, রসুভা খেতে। আর এই যে ক্যালসিয়াম কোনো সমস্যা? হ্যাঁ, ঘুমের ওষুধ খাই। হ্যাঁ হ্যাঁ, ঘুমের ওষুধ মিরাপ্রো 15 এন্ড ওই যে ফ্লোরেস্ট 100। গ্যাস যখন হয় তখন একটু খাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তবে আমি ওই পেইন তো আমার আছে ওই যে ব্যাকবোনের কারণে। মাথা ব্যথা বা অন্য কিছু? ব্রেনের সার্কুলেশনের জন্য সাইকিয়াট্রিক ডক্টর আমাকে জিনো বা একটা। তার মানে মোট কতগুলো ওষুধ খাচ্ছে এখন বলতে পারবেন? প্রায় 10-12টা হবে। এবং ইনসুলিন কত ডোজে নেন? ইনসুলিন আমি 15 সকালে 15 রাত্রে। আর খাওয়া দাওয়া কিভাবে খাচ্ছেন? সকালে কি খান? সকালে রুটি খাই। হ্যাঁ, তারপর ব্রাউন তুমি বলো না, বলো না, চা বলো। হ্যাঁ, চা, ব্রাউন রুটি। হ্যাঁ, ব্রাউন রুটি। দুধ চা রেগুলার খাই না, মাঝে মাঝে খাই। ওই তো যে আর্টিফিশিয়াল সুইটনার, নো সুগার, নো সুগার, আর্টিফিশিয়াল সুইটনার, নো সুগার। হ্যাঁ, না না, ওইটা মানে আরো নষ্টটা। না না, ওইটাও লিভার ফ্রেন্ডলি না। আই হ্যাভ নলেজ, কিন্তু তবুও নলেজ থাকলে খাইতে হবে। হ্যাঁ, খেতে হবে, খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, না খেলে আবার চলবে কি? না না, তাই তো। হ্যাঁ, চলা যাবে। খেয়ে তো অনেক চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে আমি যে ডক্টর আজিজ লন্ডনে থাকেন যিনি, উনি আমার বাসার এখন গেস্ট। আচ্ছা আচ্ছা। তো ওনার সাথে কথাবার্তা বলে আপনারা এইসব মেডিকেশনগুলো নিয়ে এখন এই 15 দিনে আমার ওজন 5 কেজি কমে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জোরে সবাই ওনার জন্য। আলহামদুলিল্লাহ। যারা বলে ব্যায়াম ছাড়া কমবে না, তো 5 কেজি এমনি কমছে, আমি তো হাঁটতে ওভাবে পারে না। মাশাআল্লাহ। শুধু আপনার ওই যে অ্যাপেল সিডার ভিনেগার, তারপরে আপনার মেথি সকালে আর কি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, অসুবিধা নেই। জি। তো আপনি ওই যে ওষুধ না, মানে এমনি লাইফ স্টাইল বলতে হবে আর কি। যাই হোক, অসুবিধা নেই। তো যাই হোক, এখন আপনার ওই যে 50 ইউনিট করে ইনসুলিন আর হচ্ছে 13টা না 12টা ওষুধ নাকি? জি। আচ্ছা, ঠিক আছে, বসেন। থ্যাংক ইউ, আপনাকে আর কষ্ট দিব না। যা যা করেন, বসেন। হ্যাঁ, আর ওই যে খাবার ব্যাপারে আপনার এখানে যদি আমি রেগুলার আসি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার মনে হয় আমি আমার লাইফস্টাইল যদি মানেন, যদি আমি আর যদি ওই যে না খেয়ে বাঁচবেন না, তাহলে আবার আলাদা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, উনি একটা প্রশ্ন করেন। What would you say about her diet that includes tea, milk tea with sweetener? ও আচ্ছা, কি বলবো তাই? আচ্ছা আচ্ছা। প্রথম কথা হলো যে ও জিজ্ঞেস করতেছে যে ওর যে চিনি দিয়ে বা আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে আর দুধ দিয়ে যে চা খায়, সেটার ব্যাপারে আমার বক্তব্য কি। আমার বক্তব্য হলো ওনাকে অল্টারনেট আর একটা দিব আমরা, যেমন বুলেট কফি।
তো উনি বুলেট কফি খাবেন, তখন আর ওটা খাবেন না, আপনাকে তো একটা অল্টারনেট দিতে হবে। তো ওনার একটা নেশা আছে ক্যাফিনের, তো আমরা ওনাকে অল্টারনেট দিব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ তো এখন যদি ওই দুধ খায় তাহলে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, দুধ খেলে ল্যাকটোজ, দুধ খেলে কি হবে? ল্যাকটোজ। আর আর্টিফিশিয়াল সুইটনার মানে ওটা লিভারের জন্য উনি বললেন ডেঞ্জারাস, বাট সবচেয়ে বেশি ডেঞ্জারাস হলো পেটের জন্য, কারণ ওর পেটের যত ভালো ব্যাকটেরিয়া সব মারা যাবে। অ্যান্টিবায়োটিক যেভাবে ব্যাকটেরিয়া মারে, ওরকম আর্টিফিশিয়াল সুইটনার যেটা জিরো ক্যাল হিসেবে যেটাই খাচ্ছে সেটা। তো যাক, তো দেখলেন ওনাকে আর কিছু জিজ্ঞেস করবে যে ওনাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। তো ওই যে সকালে রুটি খায় সে একটু পরে আবার নাস্তা করবে, আবার ওই যে মেয়ে বললো দুধ চা খায়, দুপুরে আবার ভাত খাবে, ডাল খাবে, আবার বিকেলে নাস্তা করবে, রাতে রুটি খাবে। তো এইভাবে ঘুমানোর আগে দুধ খাবে। তো এখন এই রুগীটা 4 বেলা বা 6 বেলা চিনি খায়। এখন আপনারা বলেন যে রক্তের চিনি বাড়বে এমন খাবার কি ডায়াবেটিস রোগীর খাওয়া উচিত? বলেন। তাহলে আমরা যদি জানি যে এই খাবারে চিনি বাড়ে, তাহলে ওই খাবারটা আমাদের খাওয়া উচিত কিনা? এখন যদি আমি এই খাবার খাই, তাহলে যত বয়স বাড়বে ওনার ক্ষেত্রে, তাহলে এখন ওষুধ হয়েছে কয়টা খেয়াল করেছেন? এখন উনি কিন্তু ওষুধ বলতে পারছেন না, আমি জিজ্ঞেস করতেছি বলে হ্যাঁ এটা আছে, কারণ আমি ওনাকে তাকায় বুঝতেছি যে এই রোগী কিসের ওষুধ খাইতে পারে। আমার কথা বুঝতে পারছেন? তো এই জন্যে ওনাকে তার আমি চিনি না, আমি জীবনে কখনো দেখিনি, আজকেই ফার্স্ট দেখলাম। তো এখন ওনাকে ডাকলাম এই কারণে যে আপনারা একটা রুগী দেখলে বুঝতে পারবেন যে আপনারা এখানে যারা বসে আছেন, যদি এখন যেভাবে চলাফেরা করে ডায়াবেটিস হয়েছে যাদের, বা ওজন বেড়েছে যাদের, বা যাদের অনিয়ম আছে, তারা যদি এভাবে চলতে থাকেন, ওনার বয়সে এসে ওনার চেয়ে খারাপ পরিণতি আপনাদের হবে। উনি তো একটা লাঠি নিয়ে হাঁটতে পারছেন, কিন্তু অনেকে হাঁটতে পারবেন না। ওনার চোখ এখনও আছে, কিন্তু অনেকের চোখ অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওনার 13টা ওষুধ, আপনার 30টা লাগবে। বুঝতে পারছেন? ওনার 50-100 ইউনিট ইনসুলিন হলে আপনার লাগবে 200-250। আমার কথা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এইটা হলো আপনাদের সবার পরিণতি। তা আপনারা আপনাদের ফিউচারটাকে এখন থেকে বসে বসে চিন্তা করে ফেলতে হবে। এখন সেদিকে আপনি যেতে চান কিনা সে ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।